দুই বন্ধু মাঝরাতে একটা গুপ্ত দেয়ালের সামনে দাঁড়িয়ে আছে। গুপ্ত দেয়াল থেকে তাদের যে কোনো একটা নকশা খুঁজে বের করতে হবে, যেখান দিয়ে তারা গুপ্তধনের সন্ধান পাবে। কিন্তু সময় খুবই কম। এই রাতের মধ্যে তাদের নির্দিষ্ট লক্ষ্যপথটা স্থির করতে হবে, কারণ সকালে এই গুপ্ত দেয়ালটা উধাও হয়ে যাবে, সাথে সাথে গুপ্ত দলও। দুই বন্ধুই দুইটা টর্চ নিয়ে দাঁড়িয়ে আছে গুপ্ত দেয়ালের সামনে। প্রথম বন্ধু একের পর এক নকশার দিকে টর্চটা ঘোরাতে লাগলো। কোন দিক দিয়ে যাবে সে বুঝতেই পারছে না, শুধু সে টর্চ ঘোরাতে আছে। সে সবগুলা নকশা মনে রাখার চেষ্টা করলো। দ্বিতীয় বন্ধু জানে যেহেতু তাদের অল্প কিছু সময় আছে, তাই সে একটা নকশায় মনোনিবেশ করে সেখানেই টর্চটা ধরে রাখলো। সকাল হলো, গুপ্ত দেয়ালটা উধাও হয়ে গেল। প্রথম বন্ধু তার টর্চ যেহেতু চারপাশে ঘোরাচ্ছিল নকশার, গুপ্ত দেয়াল উধাও হওয়ার পর সে আর কোনো লক্ষ্যই খুঁজে পেল না। অপরদিকে দ্বিতীয় বন্ধু যে একটা জায়গায় টর্চটা ফেলে রেখেছিল, সে জায়গায় ঢুকে গুপ্তধনটা খুঁজে ফেল। আমাদের জীবনটা না এমন, আমাদের মাথায় অনেক অনেক প্রজেক্ট আসে, আমাদের মাথায় অনেক অনেক পরিকল্পনা আসে। আমরা চাই, মনে হয় যে সবই করতে পারবো, এটা করছি ভালো লাগছে না অন্য একটা শুরু করি, এটা ভালো লাগছে না আর একটা শুরু করি। কিন্তু আমরা কি একটা কাজে মনস্থির করে লেগে রাখার মতো ধৈর্যটা রাখি? অনেকে রাখে না। আজকে এটা কালকে ওটা এমন করতে করতে মনস্থির করতে পারি না কোনো কাজে, যার ফলশ্রুতিতে কি হয় জানেন? কোনো কাজে আমরা ঠিক করে করতে পারি না। আমরা সবাই কিভাবে জানেন? একটা কাজ আমি আজকে শুরু করেছি, কালকে সেখান থেকে আমি লাভটা পাবো। এটা আসলে সম্ভব না। 1 বছর 2 বছর, কোনো কোনো মানুষের 10 বছরও লেগে যায় একটা কাজকে নির্দিষ্ট একটা জায়গায় দাঁড় করাতে। তাই আসলে কাজের সময় দিতে হয়, মন দিতে হয়, পরিশ্রম করতে হয়। কিন্তু আমরা ওগুলো করতে খুবই নারাজ। আমরা চাই আজকে কাজ করব, কালকে তার ফলটা পেয়ে যাব। আমরা এই কাজ ছেড়ে ওই কাজ ধরে, ওই কাজ ছেড়ে সেই কাজ ধরি, এমন ঘূর্ণিপাকে আমরা ঘুরতে থাকি। আমাদের অবস্থাটা হয় ঠিক প্রথম বন্ধুর মতন, যার পরে আমরা ঠিক নির্দিষ্ট গুপ্তধনটা মানে হলো আমার পরিশ্রমের ফলটা আর পাই না। অথচ আমরা যদি দ্বিতীয় বন্ধুর মতো একটা কাজে ফোকাস রাখতাম, তাহলে কিন্তু একটা সময় পর আমি আমার গুপ্তধনটা, আমার পরিশ্রমের ফলটা কিন্তু খুঁজে পেতাম। এই জিনিসটা আমরা আসলে মাথায় নেওয়ার প্রয়োজন বোধ করি না। আপনারা কি আমার সাথে একমত কিনা আমি জানি না, আমি আমার নিজের জীবন থেকে জিনিসটা বুঝতে পেরেছি। তাই সবাইকে বলবো, আপনি লক্ষ্য স্থির করুন, আপনার মন স্থির করুন যে কোনো একটা কাজে। আপনি পড়াশোনা করছেন, যে সাবজেক্টে আপনার ভালো লাগে সেই সাবজেক্টে আপনি মনোনিবেশ করুন। কে কী বলছে, কে কী ভাবছে সেসব নিয়ে ভাববেন না। মনে রাখবেন যে এমন অনেক খারাপ খারাপ সাবজেক্ট পড়েও কিন্তু মানুষ অনেক ভালো ভালো জায়গায় আছে। ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়েও মানুষ কিন্তু খুব ভালো একটা লাইফ লিড করছে। তাই নিজের লক্ষ্য স্থির করলে সব কাজে কিন্তু সমান গুরুত্ব পায়। পরিশ্রম করলে তার ফল আপনি পাবেনই, সেটা যে কাজই হোক। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে আমার পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিয়েছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।